Welcome to our channel Magic Wonderland. আগের পর্বে আমরা সিকিম ট্রিপের ফার্স্ট পার্টটা দেখিয়েছিলাম, যেখানে আমরা কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা শিলিগুড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম ভোরবেলা, এখন মোটামুটি দুপুরের দিক, আমরা গ্যাংটকের মোটামুটি অনেকটাই কাছে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব গ্যাংটক হোটেলে। আমি মৌমিতা, সাথে আমার হাজব্যান্ড নীলাদ্রি আর আমার মেয়ে ধৃতি। এই এপিসোডে আপনারা পুরো গ্যাংটক ট্রিপটা দেখতে পারবেন। পরে আরও অনেকগুলো এপিসোড ছাড়বো, সেই পার্টগুলোতে পুরো সিকিম ট্রিপটা যতগুলো প্লেস আমরা ঘুরেছি সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি হোটেল পেমানাথসে, গ্যাংটক এর রুমটেকের রাস্তায়। তো এখন এটা হচ্ছে আমাদের হোটেলের ওপেন টেরেস, এটা হচ্ছে ভিউ। পাহাড়ের এই সৌন্দর্য কার না ভালো লাগে। দূরে যত দূরে দেখছি তত দূরে পাহাড় আর পাহাড়। এটা হোটেলের উপরের ছাদটা, সেখানে আমরা চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, নিচে রান্না অলমোস্ট হয়ে গেছে। এটা হোমস্টে কাম হোটেল কাইন্ড অফ। আর আমরা এখানে প্রকৃতির সৌন্দর্য একটুখানি দেখছি, কেননা কলকাতায় বসে তো আর পাহাড় দেখা যাবে না, আর এরকম ঠান্ডাও নেই কলকাতায়। তো আমরা এতদিন পর পাহাড় দেখে খুবই এনজয় করছি। তো যাই হোক, খেতে দিয়ে দিয়েছে, আমরা ওয়েট করে আছি ডাইনিং টেবিলের মধ্যে, এক্ষুনি আমাদের সামনেই দিয়ে দেবে। আচ্ছা, মেয়ের খাবার এসে গেছে। ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা, মাছও ছিল। ও অতটা ওখানকার মাছ আমি দেব না, পাহাড়ে তো হয়তো বাসি মাছ আছে, আমি ঠিক জানি না বাসি না, আমি ওকে দিইনি মাছটা। খাওয়া দাওয়া তো হলো, এবার চলে আসলাম আমরা এমজি রোডে কিছু শপিং করব বলে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে বৃষ্টি। আর যেমন তেমন বৃষ্টি না, পাহাড়ের বৃষ্টি, সিকিমের বৃষ্টি, মানে খুবই নাম করা। যাই হোক, একটু সেলফি টেলফি তুলি, দেখি যদি বৃষ্টিটা কমে যায় তখন একটু শপিং করতে পারবো। বাট এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে বৃষ্টি থামার না। হ্যাঁ, 1 ঘন্টা কেটে গেল, আমরা ওখানেই দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি। বাহ, বৃষ্টি একটু থেমেছে, বাচ্চা বাটি দাঁড়িয়ে গেছে। আই লাভ গ্যাংটক। বাচ্চা বাটি দাঁড়িয়ে এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। তাতেই ফটো তুলে নিতে হবে, নইলে আবার যদি বৃষ্টি চলে আসে ব্যাস গেল, আর কিচ্ছু করার নেই। রীতি তো খুবই এনজয় করছে। যাই হোক, ঘুরে ঘুরে একটু দেখি। অনেক মার্কেটই আজকে বন্ধ ছিল। এটা লাল মার্কেট, এই লাল মার্কেটটা আজকে বন্ধ ছিল, প্লাস তো বৃষ্টিও হচ্ছে, কিছু করার নেই। আমরা এদিক ওদিক থেকে একটুখানি ঘুরে নিই, যা দেখা যায়। কিন্তু বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এটার মধ্যে আবার আটকে গেলাম, কিছুই করার নেই। কি বলছিস? প্রদা 2000 years later. গুড মর্নিং। আজকে খুব ঠান্ডা, সকাল সকাল, এখন বাজে 8টা। এখন আমরা যাচ্ছি নাথুলা পাসে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর চারদিকে পুরো মেঘ আর ঠান্ডা, তাই মোটা জ্যাকেট পরে বসতে হচ্ছে। ওয়েদার দারুণ। একটা ভালো ভিডিও বানিয়ে তারপর দিবি কিন্তু।
হয়নি, সবাই মিলে রেডি হয়ে বেরোলাম 8টা নাগাদ। আর তার আগে বেরোলে পুরো অবস্থা খারাপ হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা। 8টার সময় বেরিয়ে এই যা ওয়েদার, হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি, কিন্তু ভালোই ঠান্ডা, জ্যাকেট ফ্যাকেট পুরো পরে থাকতে হয়েছে। আমরা অন দ্য ওয়েতে অমলেট আর ব্রেড খেয়ে নেবো, তারপর নাথুলা ওখানে গিয়ে আরাম করে ছবি তুলবো। সবাই এখানে বসে আছে, ঠান্ডায় কাঁপছে সবাই। চারদিকে পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাচ্চাগুলো পুরো হিমশীতল হয়ে ঠান্ডা হয়ে চুপটি করে বসে আছে। ব্রেকফাস্ট করছি, প্রচণ্ড ঠান্ডা, চারদিকে পুরো বরফ, কিচ্ছু দেখা যাচ্ছে না। দুর্দান্ত লাগছে ব্রেড অমলেট এই ওয়েদারে খেতে। চারপাশের ভিউ এটা। এরকম ঠান্ডা হবে ভাবতে পারিনি। মাথা টুপি আনতে ভুলে গেছি, কান ফান পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। পুরো গলা দিয়ে নামছে না, গলা দিয়ে পুরো বরফ হয়ে গেছে একদম পুরো। বাচ্চা ভেতরে ইয়ে করে আছে, বাচ্চা ভেতরে পুরো ঠান্ডায় জমে আছে, ভেতরে খাচ্ছে। সে হাই, খাবো তো চা খাই, সোয়েটার গরম করতে হবে। বিভৎস ঠান্ডা, বিভৎস, গায়ে কাটা দিচ্ছে একদম পুরো। তাই একটু চাটা খাচ্ছি, পুরো হিমশীতল শরীর, পুরো চাটা খেয়ে আস্তে আস্তে গরম হচ্ছে। বিভৎস ঠান্ডা এখানে, বলে ভাতে পারবো না। চারদিক পুরো একদম সাদা হয়ে অন্ধকার, মেঘ চলছে, শরীরে মেঘ, হালকা হালকা ভেজা ভেজা ফিল হচ্ছে। আর এদিকে পুরো খাদ, যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর পুরো কিভাবে যে সিয়াচেনে আর্মিরা সব থাকে, আর বলে বোঝাতে পারবো না। ঠান্ডা একদম পুরো হিমশীতল হয়ে যাচ্ছে একদম পুরো। দারুণ লাগছে, দারুণ একটা অনুভূতি। সেই সুদূর কলকাতা থেকে, গরম থেকে এসে ঠান্ডা শরীর আর নিতে পারছে না। আস্তে 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 একটু অক্সিজেনের একটু কম লাগছে একটু, বাট ঠিক আছে, মোটামুটি চলে যাবে। তাই একটু গাড়ি থেকে নেমে রেস্ট নিয়ে একটু হালকা চা আর ব্রেড অমলেট ব্রেকফাস্ট করে নিলাম। এখন একটু ভালো লাগছে। তো সবাই এখানে আসতে পারেন সবাই, খুব দারুণ জায়গা একটা। पहले तो बहुत खाते थे। ছাঙ্গু এখান থেকে আর 2 থেকে 3 কিলোমিটার। তো আমরা একটা জায়গায় হল্ট করেছি, এখানে একটু ম্যাগি, মোমো এসব খেয়ে নেব। আর এখানে হচ্ছে এটা ওয়েদার, এখন বাজে সকাল 10টা, আর ওপরে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। এর থেকে বেশি বরফ এখন সম্ভব নয়।
কারণ এখন মে মাস। তো আমরা এখানে হল্ট নিয়েছি, এখানে ধৃতি মায়ের কোলে। সে হাই। এখানে আমরা ম্যাগি, মোমো, চাউমিন খাবো, আর ওখানে সব ইয়াকের সঙ্গে ছবি তুলছে। দাঁড়া, নাথুলা পৌঁছে গেছি আমরা। গাড়ি ড্রপ করে দিল, প্রচুর ঠান্ডা, পুরো হাড় হিট করে দেওয়ার মতন অবস্থা, খুবই খারাপ। মাথার মধ্যে টুপি টুপি পরে, পুরো মোটা জ্যাকেট পরে, তাও ঠান্ডা লাগছে। তো এবার আমরা উপরে আস্তে আস্তে উঠবো পায়ে হেঁটে, একটা ট্রেক। তো নাথুলা গেটে গিয়ে আমরা আবার শুরু করব। অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা, কাঁপতে কাঁপতে, বাচ্চা নিয়ে অসম্ভব ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি করে যে এতটা উপরে উঠবো জানি না। মেয়ে তো আমার কোলে, ও তো নামতেই পারবে না। হাড় হিম করা ঠান্ডা, জানি না এখানে মাইনাস কত। মাইনাস হয়তো হবে না, হয়তো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হবে। আর অসম্ভব ঠান্ডা হাওয়া, মানে হিমশীতল হাওয়া, মানে শরীরের ভেতর ঠান্ডা করে দিচ্ছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে হালকা হালকা বৃষ্টি। জানি না কিভাবে ওপরে উঠবো। আমার তো একটু ব্রিদিং ইস্যু হচ্ছে, কর্পূর নেওয়া আছে সঙ্গে, ওটা শুকতে শুকতেই যাব। অক্সিজেন যদিও নিইনি, যদি সমস্যা হয় জানি না কি হবে। তো যাই হোক, উপরে উঠি, দেখা যাক কী করি। তো এখানে অবস্থা খুব খারাপ, সবাই এখানে কাশছে, সবাই এখানে নাকের মধ্যে কি অগরু না কি বলে নাকি, কর্পূর শুনছে। পুরো অবস্থা খারাপ, সবাই এখানে বসে পড়েছে লাইন দিয়ে। এই যে একজন বাবা একজন সানগ্লাস পরে ফটো তুলে যাচ্ছে, কিন্তু কোনো হেলদোল নাই। পাহাড়ি চারিদিকে এই অবস্থা, মাঝে মাঝে রোদ আসছে আর ঠান্ডা হাওয়া। আকাশে পুরো মেঘ, মেঘের ঘন ঘটা। দারুণ ওয়েদার, মানে বিভৎস ঠান্ডা। মাঝে মাঝে রোদটা আসলে ভালো লাগে, আরাম লাগে, শরীরটা গরম লাগে। এই গেট দিয়ে ওঠার কথা, গেটটা এখন বন্ধ, আমরা সাইড দিয়ে উঠলাম। এটা হচ্ছে এখানকার ওয়াদিয়া অফ দ্য ভ্যালি। সিঁড়িতে আমরা একটু উঠলাম ওপরে। তো যারা নিঃশ্বাসে, যাদের ব্রিদিং প্রবলেম হয়, তাদেরকে বলবো হাতে কর্পূর নিয়ে উঠবেন। যেমন কিছু এই যে লোক দেখতে পাচ্ছেন, তো অবস্থা খারাপ। বলেছিলাম অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসার জন্য, ছোটো ছোটো ক্যানগুলো হয়, তখন আমার কথা শোনেনি, এখন অসুবিধা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ছোটো ছোটো অক্সিজেন ক্যানিস্টার আনবেন, কর্পূর আনবেন, যাতে সময় মতো করুন। কারণ যারা হার্টে উইক, যারা অক্সিজেনের প্রবলেম হয়, এই দেখতে পাচ্ছেন তো এখানে সব সামনের ভিউটা হচ্ছে এরকম। এদিককার ভিউ। এই সাইড রুটটা
গুড মর্নিং। এটা কোনো সিয়াচেন বর্ডার না, এটা যখন নাথুলা পাস। আমরা সিকিমে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা, তাই টুপি আনি ভুলে গেছি। একটি সোয়েটার মাথায় পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। এবার আমার নাথুলা পাস গাড়ি খোঁজ করবো কোথায়। সবাই আমরা মোটামুটি জানি নাথুলা পাস কোথায়। আর নাথুলা পাস কি? ইন্ডিয়া চায়নার বর্ডার নাথুলা পাস 14,150 ফিট ওপরে সমুদ্র লেভেল থেকে, যেখানে অক্সিজেন লেভেল নেই বললেই চলে। প্রচণ্ড হাড়হিম করা ঠান্ডা, আর সঙ্গে তো বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডেড। সত্যি স্যালিউট আমাদের ইন্ডিয়ান আর্মিকে, যারা এত ওপরে থেকে আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। আমরা চলে এসেছি এখন আর্মি ক্যান্টিনে, যেটা নাথুলা পাসের ওপরেই। একটু ধীরে ধীরে নামবো, নাহলে অক্সিজেনের খুব প্রবলেম হবে। একটু চা কফি খেয়ে নিচ্ছি, আর মেয়েকেও একটু চকলেট দিয়ে দিয়েছি। ওটা একটুখানি খেলে ও মনে হয় একটু বেটার হবে। ওর তো খুবই ঠান্ডা লেগেছে, কিছু প্রবলেম করেনি, বাট অবভিয়াসলি ঠান্ডা আছে, ঠান্ডা তো লাগবেই। আমাদেরই প্রবলেম হচ্ছে, আর ওর তো হবেই। যাই হোক, এবার নেমে আসার পালা। আমরা এবার যাব ছাঙ্গু লেকে। আকাশের অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ, চারদিকে আমরা এখন আছি ছাঙ্গু পুরো লেকের মেঘ। কাছে। খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড কিন্তু জোরে ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, প্রচুর আর হিম ঠান্ডা, শীতল আর ঠান্ডা। পুরো মানে কি বলবো, আমরা দারুণ এনজয় করছি। জিতে একবার হাই করে দাও। ছাঙ্গু লেকে এসে ইয়াকের পিঠে চড়বো না তা কি হয়? উঠে পড়েছি ইয়াকের পিঠে। যদিও আমি বুড়ি খাসি, কিন্তু মেয়ের জন্য তো আমাকে উঠতেই হবে, কারণ ওকে তো একা বসাতে পারবো না, আর ও ভয়ও পাবে হয়তো। ইয়াকের পিঠে উঠে কি যে মজা লাগছিল, তার উপরে আবার ছাতা। যাই হোক, উঠেই পড়লাম, কি আর করব। ভালোই লাগছে, একটু ফটোশ্যুটও হয়ে গেল, আর মেয়েও খুব এনজয় করলো ইয়াকের পিঠে উঠে। যদিও পাহাড়ে এত বাঘ ঘুরছে ওর একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, রাস্তা থেকে হেঁটে আয়, এখানে থেকে রাস্তায় ভালো উঠবে, রাস্তা দিয়ে হেঁটে আয়। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ব্লগটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে প্লিজ সাপোর্ট করবেন, আর লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আরও অনেক কিছু দেখাতে চলেছি, কারণ এরপরে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছি। পেলিং, স্কাই ওয়াক, এগুলো সব পরবর্তী পর্বে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, বাই বাই, লাভ ইউ।